নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা, সত্যের সাথে সত্যের পথে। সঙ্গে আমি কোয়েল। মালদা থেকে একটি গুরুত্বপূর্ণ খবর। পশ্চিমবঙ্গ মাইনরিটি কমিশনের চেয়ারম্যান আহমেদ হাসান ইমরান মালদা সফরে এসে একাধিক ঐতিহাসিক ও ধর্মীয় স্থান পরিদর্শন করলেন। পশ্চিমবঙ্গ মাইনরিটি কমিশনের চেয়ারম্যান আহমেদ হাসান ইমরান বৃহস্পতিবার মালদায় এক অনুষ্ঠানে যোগ দিতে এসে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন। এদিন তিনি প্রথমে মালদহের পান্ডুয়া ছোট দরগা এলাকায় যান। সেখানে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন এবং এলাকার পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন। এরপর তিনি ঐতিহাসিক আদিনা মসজিদ পরিদর্শন করেন। আদিনা মসজিদের প্রাচীন স্থাপত্য ও কারুকার্য দেখে তিনি আপ্লুত হন। মসজিদ পরিদর্শনের সময় সাধারণ মানুষের সঙ্গে আলাপচারিতায়ও অংশ নেন তিনি। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আহমেদ হাসান ইমরান বলেন, আদিনা মসজিদ শুধু মালদার নয়, গোটা বাংলার গর্ব। এই ঐতিহ্য সংরক্ষণের জন্য আরও উদ্যোগ নেওয়া প্রয়োজন। পাশাপাশি তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক কাজ নিয়ে রাজ্য সরকারের অবস্থানও তুলে ধরেন। সব মিলিয়ে মালদা সফরে এসে ঐতিহাসিক ঐতিহ্য ও সাধারণ মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করলেন পশ্চিমবঙ্গ মাইনরিটি কমিশনের চেয়ারম্যান। ম্যাডাম শাহনাজ কাজের ইনভাইটেশনে এখানে আপনারা জানেন যে পান্ডুয়াতে আমাদের বাংলার দুজন ভারতের বলতে পারেন দুজন খুব বিখ্যাত পীর শুয়ে আছেন, তাদের মাজার রয়েছে। একটা হচ্ছে আলাউল হক, যিনি নিজামুদ্দিন আউলিয়া, যে দিল্লিতে রয়েছে, তার ভাব শিষ্য, এবং তার কাছে তিনি কী বলবো তাকে অনুসরণ করে তিনি চলতেন। আরেকজন হচ্ছেন নূরে কুতুব আলম, হিস্টোরিক্যাল প্রায় 800-900 বছর আগেকার কথা। তিনি সে সময় তিনি একজন বড় সুফি ছিলেন, কিন্তু সেই সঙ্গে তিনি রাজনীতি এবং সক্রিয় ছিলেন, উন্নয়ন। স্যার, কেমন অভিজ্ঞতা লাগলো? সক্রিয় ছিলেন, তো তারও কবর এখানে রয়েছে। তার নাম হচ্ছে নূরে কুতুব আলম বলে, তিনি বিখ্যাত ভারত বাংলাদেশ সব জায়গায়। তো তাদের এখানে এসেছিলাম। আলাউল হক সাহেবের উরুস ছিল, আমার খুব ভালো লাগলো। হিস্টোরিক্যাল অনেক কিছু এখানে আছে, এবং এটা অনেক মানুষ এখানে দেখছিলাম যারা পুরুলিয়া থেকে এসছে, থেকে এসছে উরুস উপলক্ষে। তো তারা সবাই মাস্ক করে নিয়েছে। আদিনের মসজিদ, তারা বিশাল মসজিদ। এক সময় এই মসজিদটি ছিল সারা উপমহাদেশের মধ্যে বৃহত্তম, এমনকি পৃথিবীর মধ্যে অন্যতম বৃহত্তম মসজিদ। আমরা দেখতে এসেছিলেন, তো আমরা দেখলাম সব হিন্দু মুসলিম সকলেই আসছে, বাংলার লোকেরা আসছে, বাংলার বাইরের লোকেরা আসছে। আমাদের খুবই ভালো লাগলো দেখে যে এতদিন পুরনো, প্রায় 1000 বছরের পুরনো এই মসজিদ এখনও তার কিছু অংশ টিকে রয়েছে। নিশ্চয়ই এর উপর দিয়ে বহু ঝড়ঝাপটা হয়ে গেছে, ভূমিকম্প বা অন্য কিছু, ফলে এটা অনেকটাই ভেঙে পড়েছে। এর আরও রক্ষণাবেক্ষণ হওয়া জরুরি আমাদের ইতিহাসের সঙ্গে। থ্যাংক ইউ স্যার।